নমস্কার, গপ্প কাহন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে পরিবেশন করা হবে ছোট গল্প আধার আলো। এই গল্পটির রচনা ও পরিবেশনায় রয়েছি আমি, পুলক চক্রবর্তী। নারী কণ্ঠ দিয়েছে বিদুষা হালদার। শুরু হচ্ছে আজকের ছোট গল্প আধার আলো। উফ, তোর ওপর স্বাদে মাথা গরম হয়? বেরোনোর আগে বারবার তোকে বলেছিলাম গাড়িটা ভালো করে দেখে নে। এতটা পথ তুই ভালো করে জানিস এইভাবে আটকে পড়া আমার জন্য কতটা বিপজ্জনক। আমার উপর এখন পুরো সংগঠন। বাকি কথা বলতে গিয়ে থেমে গেল প্রহ্লাদ। দূর, তোকে এসব বুঝিয়ে কী লাভ? এখন কি বুঝছিস তোর দ্বারা হবে? দাদা, মানে বলছি রাগ করো না। দেখো, বিশ্বাস করো, বেরোনোর আগে সব চেক করেছিলাম, ঠিক বুঝতে পারছি না। তুমি এক কাজ করো না, একটু গাড়ির মধ্যে বসে থাকো, আমি আশেপাশে দেখছি, একটা মেকানিক ঠিক খুঁজে আনছি। এই অচেনা জায়গায় মেকানিক পাবি? কিন্তু অন্য কোনো উপায় না দেখে আর কিছু বলে না প্রহ্লাদ। বিরক্তির সাথে একটা সিগারেট ধরায়, আর সেই দরুন হাতের আস্তিনের ভিতর থেকে উকি দেয় তার দামি ঘড়িটা। সিগারেটটা শেষ করে দামি গাড়িটার মধ্যে প্রবেশ করে সে। গাড়ির সিটে গা হেলিয়ে দেয় সে। আজ তাকে চলাফেরা করতে হয় খুব সাবধানে, ছদ্মবেশ নিয়ে। যেমন এখন তিনি এক ভদ্র ব্যবসায়ীর ছদ্মবেশ নিয়ে আছে। একটা ছদ্ম নামও আছে, রবি কুমার। কিন্তু আসলে তিনি মাওয়িস্টদের ওয়েস্ট বেঙ্গল ইউনিটের হেড ও সারা ভারতবর্ষে ৩য় নম্বর নেতা। অস্ত্র সরবরাহ, ক্যাডার রিক্রুটমেন্ট ও দলের যাবতীয় ফাইন্যান্স সব তার দায়িত্বে। তাই সে এখন প্রাইস ক্যাচ 4 রাজ্যের পুলিশের কাছে। চোখ বুঝল প্রহ্লাদ। চোখের সামনে ভেসে ওঠে 25 বছর আগেকার নিজেকে। খেলার মাঠ, সমর্থকদের উত্তেজনা, হই হই ব্যাপার, আর এরই মাঝে গোলপোস্টের দিকে বল নিয়ে এগিয়ে চলেছে প্রহ্লাদ। প্রতিপক্ষের ডিফেন্সকে ভেদ করে অভ্যর্থ লক্ষ্য নিশানা, গোলপোস্টের জাল নড়ে উঠল। রেফারির বাঁশি, আনন্দে উল্লাসে মাঠের মধ্যে ঢুকে পড়ে তার বন্ধুরা, সমর্থকরা হই হই করে তাকে আনন্দে কোলে তুলে নেয়। এই ছিল প্রহ্লাদ, স্কুলের প্রধান শিক্ষকের ছেলে, যে ক্লাসে কোনোদিনও প্রথম ছাড়া দ্বিতীয় হয়নি। সদা পরোপকারী, ভালো মনের ও ভালো ব্যবহারের ছেলে প্রহ্লাদ। মা বাবা ছাড়াও সে সমগ্র গ্রামের গর্ব ছিল। সব ঠিকঠাক চলছিল। ডাক্তারি পড়তে সে কলকাতায় আসে, আর তখনই তার দেখা হয় তরুণদার সাথে। তরুণদা কি ভালো স্বভাবের ছেলে, মিষ্টিভাবে কথা বলতে পারে, খুব শান্ত, শিষ্ট, নমনীয়। তার সাথে বেশ ভাব জমে ওঠে প্রহ্লাদের। পড়াশোনা, খেলাধুলার গল্প ছাড়াও তার সাথে সিনেমা দেখতে যাওয়া, এক হোস্টেলে থাকা, একসাথে খাওয়া দাওয়া করা, সব মিলিয়ে দুজনের মধ্যে খুব বন্ধুত্ব জমে ওঠে। খেলাধুলা, পড়াশোনা এইসবের গল্প ছাড়াও ধীরে ধীরে সে তার মাথায় চরম বামপন্থার ধারণা দিতে লাগে। গুপ্ত মিটিং, রক্ত গরম করা ভাষণ, এই সব কিছু ধীরে ধীরে প্রহ্লাদের মনকে বিষিয়ে তোলে। মনের মধ্যে আস্তে আস্তে গর্জে উঠতে লাগে চে গুয়েভারা, সমাজতন্ত্র, সবার সমান অধিকারের লড়াই। মনের কোন আনাচে কানাচে হারিয়ে যায় সেই নিপাট সরল প্রহ্লাদ, আর তার পরিবর্তে জন্ম নেয় কমরেড প্রহ্লাদ। 70-এর দশক, চারিধারে তখন আগুন জ্বলছে উগ্র বামপন্থা আন্দোলনের, কত প্রাণ ঝরছে অঝরে। কিন্তু হিংসার এই দাবানল বুঝছে না। এই দাবানলের অগ্নিশিখায় প্রহ্লাদ নিজেকে আহুতি দেয়। অ্যাকশন স্কোয়াড, গরিলা ট্যাকটিক্স তখন তার মনকে দূষিত করে তুলেছে। পকেটে কলমের জায়গায় কোমরে স্থান পেতে লাগলো পিস্তল।
কিন্তু কে শত্রু? নিজের দেশবাসী। কিন্তু যুক্তি, বুদ্ধি, তর্ক সব তখন তার লোক না হলে মা, বাবা তাদের কথা সে একবারও ভাবে না। খুব মনে পড়ে মার সেই বুক ফাটা কান্না যখন সে শেষবার তাদের সাথে দেখা করতে গেছিল। বাবার সেই কাতর অনুরোধ তাকে ফিরে আসার জন্য। ব্যাস, সেটাই ছিল তার শেষ দেখা। তারপরেই 25 বছর প্রহ্লাদ নিজের কাছেই নিজে মারা গেছে। জন্ম নিয়েছে কমরেড, কখনো বন জঙ্গল, কখনো 5 তারা হোটেল, আজ এই শহর তো কাল ওই শহর। এই করে আজ 25 বছর কেটে গেছে পুলিশের চোখে ধুলো দিয়ে। কিন্তু আজ সে বড়ই ক্লান্ত। মন চায় আবার মা বাবার কাছে ফিরে আসতে। তারা যা শাস্তি দেবে সে মাথা পেতে নেবে। সে তাদের অপরাধী। কান্নায় চোখ ভরে ওঠে প্রহ্লাদ। আজ তার জন্য সব শেষ হয়ে গেছে। মা বাবার শেষ পরিণতি কি হলো? গাড়ির মধ্যে অসহ্যকর লাগতে লাগে প্রহ্লাদে। রঘুটাও আসছে না, তাই প্রহ্লাদ গাড়ি থেকে বেরিয়ে হাঁটতে শুরু করে গ্রামটার ভিতর। এইভাবে হেঁটে বেড়ানো তার জন্য নিরাপদ নয়, কিন্তু আজ না জানি কোন টানে সে এগোতে লাগে। ভারী সুন্দর গ্রাম। আজ কতদিন পর প্রহ্লাদ খোলা মনে হাঁটতে লাগে। পিছনে পড়ে থাকে ভয়, তার কমরেড পরিচয়, সমাজ পরিবর্তনের ডাক। আনন্দ চিত্তে সে হাঁটতে থাকে, কিন্তু এই আত্মতৃপ্তির সুখ বেশিক্ষণ থাকে না, কারণ হঠাৎই বৃষ্টি শুরু হয়। আহ, কি মুশকিল! চট করে যে গাড়িতে ফিরে যাবে তাও সম্ভব নয়, কারণ হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এসেছে সে। অগত্যা সামনে একটা বাড়ির বারান্দায় উঠে দাঁড়ায় সে। বড় বাড়ি, খুব সম্ভবত এখানে একটা প্রাথমিক বিদ্যালয় আছে। এমন সময় তার কানে আসে একটা গানের সুর। পাশের ঘরে মনে হয় একটি মহিলা আর কিছু বাচ্চা গান গাইছে। কি সুন্দর গানের ছন্দ! মন ভরে ওঠে প্রহ্লাদের। অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে সে গান শুনতে লাগে এক মনে। কিছুক্ষণ পর তার মন করে একবার সামনের ঘরের জানালায় উকি দেওয়ার, কিন্তু দ্বিধা বোধ করে সে। অবশেষে একটু সাহস সঞ্চয় করে সে এগিয়ে যায় ও উকি দেয় ঘরটির মধ্যে। বড় ঘর, চারিধারে বইয়ের র্যাক ও মাঝখানে মেঝেতে গোল করে বসে আছে গুটিকতক বাচ্চা, আর তাদের কেন্দ্রে বসে আছে এক মহিলা। ঘরে 2-4টে মোমবাতি জ্বলছে, বোধহয় লোডশেডিং হয়েছে। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে প্রহ্লাদ গান শুনতে থাকে। হঠাৎই ভিতর থেকে মহিলাটি বলে ওঠে, কে কে ওখানে? থতমত খেয়ে ওঠে প্রহ্লাদ। এমন সময় মোমবাতি হাতে বেরিয়ে আসে সেই মহিলাটি। প্রহ্লাদের খুব সংকোচ বোধ হয়, কি বলবে বুঝতে পারছে না। খুব লজ্জিত বোধ করে প্রহ্লাদ বলে, "আ, মানে আমার গাড়িটা খারাপ হয়ে গেছে। আমার ড্রাইভার মেকানিক খুঁজতে গেছে, তাই এই গ্রামটা একটু ঘুরে দেখছিলাম। তা হঠাৎ বৃষ্টি এসে পড়ায় আপনাদের এখানে বাধ্য হয়ে আশ্রয় নিতে হয়। আপনাদের গান শুনে এত ভালো লাগছিল, বিশ্বাস করুন এছাড়া আমার আর অন্য কোনো অভিপ্রায় ছিল না। আমি চলে যাচ্ছি, হ্যাঁ। আরে না না, যাবেন কেন? এত বৃষ্টির মধ্যে কেউ যায় নাকি? আপনি বরং ভিতরে আসুন, বৃষ্টি থেমে গেলে চলে যাবেন। না না, মানে আপনাকে অশেষ ধন্যবাদ। আমি এখানেই ঠিক আছি। ধন্যবাদের কি আছে? এটা তো সামান্য ভদ্রতা। আর কথা নয়, ভিতরে আসুন। অগত্যা ভিতরে যেতে হয় প্রহ্লাদকে। ঘরের মধ্যে বসে প্রহ্লাদ খুব ইতস্তত বোধ করে, একটু রেস্টলেস হয়ে পড়ে সে। রঘুটাও ফোন করছে না।
আচ্ছা, আপনাকে একটু চা করে দেব? না না, ধন্যবাদ। আচ্ছা, কিছু মনে যদি না করেন, আপনাকে একটা প্রশ্ন করব। বলুন। এই বাড়িতে কি কোনো বিদ্যালয় চলে আপনার পিতার স্মৃতির উদ্দেশ্যে? এ বাড়িতে যে স্কুল চলে সেটি আমার বাবার স্মৃতির উদ্দেশ্যে নয়, কিন্তু ওনার শেষ সময় আমি ওনার মেয়ে হয়ে উঠি। অনেক লম্বা কাহিনী। এমন সময় ফোনটা বেজে ওঠে প্রহ্লাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রঘু। কি? হ্যাঁ, গাড়ি ঠিক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি, এক্ষুনি আসছি। আহ, মাফ করবেন, আমাকে এবারে উঠতে হবে। বৃষ্টি তো পুরো থামেনি এখনো, একটু দাঁড়িয়ে গেলে ভালো হতো না? না মানে, অনেকটা দূর পথ যেতে হবে, তাই উঠতে হবে এখন। আপনাকে অশেষ ধন্যবাদ। আসি। সেদিনের মতো ক্লাস নিয়ে মহিলাটি ঘর বন্ধ করে ও বাইরে আসে। বাইরে পোস্ট বক্স থেকে তখন উকি মারছিল এক সাদা কাগজ। এগিয়ে গিয়ে সে সাদা কাগজটি বের করে পড়তে লাগে। কাপা কাপা হাতের লেখায় তাতে লেখা ছিল, প্রিয় সাথী, তুমি এই চিঠিটা যতক্ষণে পড়বে ততক্ষণে আমি অনেক দূরে চলে গেছি। এই 25 বছর পালাতে পালাতে আজ আমি বড় ক্লান্ত। সব ছেড়ে দিয়ে কেবল তোমাদের কাছে ফিরে আসতে চাই। কিন্তু আমার কি দুর্ভাগ্যতা দেখো, তোমার এত কাছে এসেও তোমার কাছে নিজেকে আমি সমর্পণ করতে পারলাম না। বড় লজ্জা লাগলো জানো। আজ আমি বাবা, মা, তোমার সবার কাছে অপরাধী। কেবল আমার জন্য আজ তিনটে জীবন নষ্ট হয়ে গেল। যদি কোনোদিন এই অন্ধকার জগৎ থেকে বেরোতে পারি, তাহলে ফিরে আসব তোমার কাছে। ইতি, তোমাদের হারিয়ে যাওয়া প্রহ্লাদ।